পার্টিতে আসার জন্য শ্যামলীকে আনতে গেল অনিকেত। দেখে চমকে গেল অনন্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী সবার পছন্দের খাবার বানানোর জন্য যে লিস্টটা করে দিয়ে গিয়েছিল অনন্যাকে, সেটা তিশা নিয়ে নেয় আর বলতে থাকে, বাহ বাহ, এতটা টান অনন্যার জন্য। দেখি এবার অনন্যা কি করে এই পার্টিটা কমপ্লিট করে আর সবার জন্য কে কি বা কি করে বানায়। তখনই এই কথা বলে কাগজটা ছিঁড়ে ফেলে তিশা আর বলতে থাকে, কোনো কিচ্ছু করতে দেব না। আর মামি তো শুনেছি এই পার্টিতে নাকি তার বন্ধুদেরও ইনভাইট করেছে অনন্যাকে দেখার জন্য। এবার দেখতে আসলেই না অনন্যার মুখটা একদম পুড়ে যাবে। আর সাথে সাথে মামির কাছেও বুঝতে পারবে যে মামি কেমন, আর মামিও বুঝতে পারবে যে তার বৌমা কেমন। কোনো যোগ্যতাই নেই বৌমার। এই কথা বলে তিশা খুশি হয়ে যায়। তখন অপলা বলতে থাকে, হ্যাঁ, আমাদেরকে অপমান করা ওই অনন্যাকে আজকে উচিত শিক্ষা দেব, আর ঘরেই ওকে শেষ করতে হবে। তখন এই কথাগুলো ভাবলে তখন অরু চুপ করে বসে থাকে। তারপর তিশা বলতে থাকে, কি অরু, তুমি এরকম চুপ করে বসে আছো কেন? আমরা এত প্ল্যান করছি অনন্যাকে খারাপ বানানোর জন্য, ছোট করার জন্য, আর তুমি এখানে বসে আছো। দেখো এই প্ল্যান কিন্তু সাকসেসফুল হবেই। তখন অরু বলতে থাকে, তোমরা ঠিক বলছো তো? তখনই ওরু মনে মনে বলতে থাকে, আমি তো মক্ষম চাল দিয়ে রেখেছি, এবার এবার শেষ পেরাকটা আমিই মারবো। এই বলে ওরু গিয়েই খোকনকে ফোন করে। ওইদিকে দেখা যাবে শ্যামলী আর অনিকেত দাঁড়িয়ে আছে। তখনই অনিকেত শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী, আপনার দেরি হয়ে গেলে আপনি একটা গাড়ি নিয়ে চলে যান না। তখন শ্যামলী বলতে থাকে, না না স্যার, আপনার গাড়িটা ঠিক হোক তারপরে আমরা একসাথে যাব। এই বলে শ্যামলী দাঁড়িয়ে থাকলে গ্যারেজের ভিতরে যায় অনিকেত। ঠিক তখনই শ্যামলী কেউ একজনকে দেখে চমকে যায়। ওদিকে খোকন ওরুর সাথে কথা বলতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, টাকা যখন নিয়েছি কাজ তো আমি করবোই। তখন ওরু বলতে থাকে, হ্যাঁ, টাকা কিন্তু নিয়েছো, কাজ তোমাকে করতে হবে। তখন খোকন বলতে থাকে, আপনি একদম চিন্তা করবেন না। এই বলে ফোন রেখেই পিছন দিকে তাকালেই তখন শ্যামলীকে দেখে খোকন চমকে যায়। আর ওইদিকে শ্যামলীও খোকনকে দেখে চমকে যায়। তখনই খোকন মনে মনে বলতে থাকে, এই রে, দিদি আবার আমাকে চিনে ফেললো না তো। এই বলে খোকন হাঁটা শুরু করে। তখনই শ্যামলীর চেনা চেনা মনে হলেই শ্যামলীও পিছন পিছন আসতে থাকে। ঠিক তখনই অনিকেত চলে আসে আর এসে বলতে থাকে, শ্যামলী, আপনি এখানে কোথায় যাচ্ছেন? তখন শ্যামলী বলতে থাকে, না না স্যার, কিছু না, একজনকে দেখে আমার পরিচিত মনে হলো। তখন অনিকেত বলতে থাকে, কি বলছেন, এখানে তো কেউ নেই। ওই ফাঁকেই খোকনও লুকিয়ে পড়ে। তখনই শ্যামলী বলতে থাকে, ছিল একজন কেউ স্যার, আমার কাছে পরিচিত মনে হয়েছিল। তখন অনিকেত বলতে থাকে, গাড়ি ঠিক হয়ে গেছে, চলুন। এই বলে অনিকেত আর শ্যামলী চলে যায়। তারপরে খোকন মনে মনে বলতে থাকে, যাক, এই কাজটা যদি করতে পারি তাহলে অনেকগুলো টাকা পাবো, আমাকে ধরা পড়লে চলবে না। এই বলে খোকন খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে শ্যামলী অফিসে কাজ করছে। ঠিক তখনই অনন্যা ফোন করে। অনন্যা ফোন ধরেই শ্যামলী বলতে থাকে, কি হয়েছে অনন্যা? তখন অনন্যা বলতে থাকে, শ্যামলী, আমি কি করব কিছু বুঝতে পারছি না। তখনই শ্যামলী বলতে থাকে, কি বলছো তুমি, কেন, কি হয়েছে? তখন অনন্যা বলতে থাকে, তুমি যে কাগজটায় আমাকে লিখে দিয়ে গেছিলে, সে কাগজটাই না আমি আর খুঁজে পাচ্ছি না। তখন শ্যামলী বলে, কেন, কোথায় চলে গেল কাগজটা? তখন অনন্যা বলে, সেটাই তো, কোথায় যে রাখলাম খুঁজে পাচ্ছি না। তখন শ্যামলী বলতে থাকে, আচ্ছা মাথাটা ঠান্ডা করো, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি আছি তো, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি সেই অনুযায়ী কাজ করতে থাকো। তখনই শ্যামলী বলতে থাকে আর অনন্যা সেই অনুযায়ী কাজ করতে থাকে। ওইদিকে অনিকেত সবটা দেখে মনে মনে বলতে থাকে, যাকে যার মাথা ঠিক ঠান্ডা করতে আমাকে দরকার হয়, সে কিনা আরেকজনের মাথা ঠান্ডা করছে। এই বলে অনিকেত হাসতে থাকে। তারপরে দেখা যাবে শ্যামলী অনন্যাকে সবটা বলে দিলে সে অনুযায়ী অনন্যা সবটা করতে থাকে। তারপরে সেখানে অপরাজিতা চলে আসে আর এসে বলতে থাকে, অনন্যা, তুমি কি করছো? তখন অনন্যা বলে, আসলে মা, আমি না সারপ্রাইজ প্ল্যান করেছি সবার জন্য, তাই প্লিজ আমি সারপ্রাইজ দিচ্ছি। তখনই অপরাজিতা বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে। তখন অনন্যা বলতে থাকে, মা আপনি একটু পাহারা দিন না, কেউ যেন না আসে। তখন অপরাজিতা বলে, আচ্ছা ঠিক আছে, আমি পাহারা দিচ্ছি। তুমি যে রান্নাঘরে ঢুকেছো আমাদের জন্য কিছু করছো, সেটা আমার খুব ভালো লাগছে অনন্যা। এই বলে অপরাজিতা বাইরে চলে যায়। তারপরেই শ্যামলীর কথা মতো অনন্যা সবটা করতে থাকে। তখন শ্যামলী বলে, ঠিক আছে, এখন সবটা করে নিয়েছো তো? এই বলেই শ্যামলী ফোনটা রেখে দেয়। তখন অনিকেতকে দেখে শ্যামলী চমকে যায়, মনে মনে বলতে থাকে, সর্বনাশ, স্যার আবার সারপ্রাইজের কথা শুনে ফেললো না তো? তখনই শ্যামলীকে অনিকেত এসে বলতে থাকে, শ্যামলী, ভিডিও কলে না বুঝিয়ে দিয়ে লিখে লিখেও তো বুঝাতে পারতেন। ঠিক তখনই শ্যামলীর সেই তিস্তার কথা মনে পড়ে যায়। তখন তিস্তার কথা মনে পড়েই শ্যামলী হাসতে থাকে আর বলতে থাকে, স্যার ঠিকই বলেছেন, যা কাণ্ড করেছিলাম না। তখন অনিকেত বলতে থাকে, হ্যাঁ, যা কাণ্ড ঘটিয়েছিলেন। তারপরে শ্যামলী অনিকেতের দিকে তাকিয়ে বলতে থাকে, স্যার, নতুন বছরে পুরনো সবকিছু চাপা পড়ে যাবে, নতুন করে নতুনের মানুষের সাথে সবটা আবার শুরু করুন। আমি চাই আপনি ভালো থাকুন, সুখে থাকুন। তখন এই কথা শুনে অনিকেত অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে আর শ্যামলীরও চোখ বেয়ে জল পড়তে থাকে, কিন্তু জলটা মুছে নেয়। তখন সে অনিকেত সোজা হেঁটে চলে যেতে লাগলেই চলে গিয়েও আবার শ্যামলীর দিকে তাকায় আর শ্যামলীও অনিকেতের দিকে তাকায়। তখন অনিকেত একটু হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। তখন শ্যামলী খুব কষ্ট পেতে থাকে। তারপরে দেখা যাবে বাড়িতে অনন্যা পার্টির আয়োজন করেছে, খুব সুন্দর করে সবটা সাজিয়েছে। অপরাজিতা সহ সবাই প্রশংসা করতে থাকে আর বলতে থাকে, অনন্যা,
খুব সুন্দর হয়েছে, তুমি খুব সুন্দর করে সবটা সাজিয়েছো, অ্যারেঞ্জমেন্ট গুলো খুব সুন্দর করে করেছো। তখন অনন্যা মনে মনে বলতে থাকে, এই সব কিছু তো শ্যামলীর প্ল্যান, শ্যামলী কোথায়? তারপরেই দেখা যাবে অপরাজিতার বন্ধুরা চলে আসে, তখন বন্ধুদের সাথে অনন্যার পরিচয় করিয়ে দেয়। তারপরে অনন্যা বলতে থাকে, মা আমি একটু আসছি। তখন অপরাজিতা বলে, কেন কি হয়েছে? তখনই অনন্যা বলতে থাকে, মা শ্যামলীকে তো দেখছি না, শ্যামলী কোথায়? ও আসবে না? তখন অপরাজিতা বলে, আচ্ছা তুমি ওর সাথে কথা বলো, আমি বরং শ্যামলীকে ডেকে আনছি। তখনই শ্যামলীর কাছে চলে যায় অপরাজিতা, ওইদিকে শ্যামলী রুমের মধ্যে। তখনই অপরাজিতা গিয়ে বলতে থাকে, শ্যামলী তুমি রেডি হওনি? তখন শ্যামলী বলে, না না ম্যাডাম, আমি পার্টিতে যাব না। তখন অপরাজিতা বলে, তুমি যাবে না, কেন যাবে না? তখনই শ্যামলী বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, আপনার বন্ধুরা সব আত্মীয় স্বজন এখানে এসেছে, তারপরে যদি আমাকেও দেখে তখন আমাকে জিজ্ঞাসা করবে যে আমি কেন এখানে আছি, তখন আপনি কি উত্তর দেবেন বলুন তো? তখনই অপরাজিতা চমকে যায়, বলতে থাকে, তাই তো? তখন শ্যামলী বলতে থাকে, ম্যাডাম আমরা দুজন একই ছাদের তলায় আছি ঠিক আছে, কিন্তু সবাই যখন জানবে যে এক্স ওয়াইফ আর বর্তমান ওয়াইফ একসাথে আছে অনিকেতের, তখন সবাই কি বলবে বলুন তো? সবাই তো চিৎকার করবে। আর তাছাড়া আপনার ফ্রেন্ডরা, তারাও তো আপনার আগে পরে আপনাকে নিয়ে কথা বলবে। তার থেকে বরং দরকার নেই। অনন্যা, অনন্যা সবটা আপনাদের জন্য করেছে। অনন্যাই থাক না ওখানে। অনন্যা সবটা সামলে নিতে দিন। আমি না ওখানে যাব না। তখনই এই কথা শুনে অপরাজিতা খুশি হয়ে যায়। ওইদিকে তিশা আর অপলা সবটা শুনতে থাকে। তখনই অপরাজিতা বলতে থাকে, শ্যামলী তুমি কত ম্যাচিউরিটির সাথে কথাটা বললে। আসলেই তো, আমি তো এগুলো ভেবে দেখিনি। তুমি না আমাদের ফ্যামিলির কথা সত্যিই ভেবেছো। তখন শ্যামলী বলতে থাকে, ম্যাডাম এখনো তো এই ফ্যামিলিটা আমারই আছে। আমি মনে করি যে আমার, তাই নিজের মানুষের কথা নিজে ভাববো না? কি বলছেন আপনি? যা শুনে অপরাজিতা খুশি হয়ে যায় আর বলতে থাকে, ঠিক আছে, আমি অনন্যাকে সবটা বুঝিয়ে বলবো। এই বলে অপরাজিতা চলে যায়। তখনই তিশা অপলাকে বলতে থাকে, মা শ্যামলী নাকি পার্টিতে যাবে না, এটা কি করে সম্ভব? শ্যামলীকে তো পার্টিতে যেতেই হবে, না হলে ওই শ্যামলী, অনন্যা আর মামি আর অনিকেত, ওদের চারজনের মুখটা পুরাবো কি করে? যেতেই হবে। তখন অপলা বলতে থাকে, কিন্তু কি করে তিশা, কি প্ল্যান করলে শ্যামলী যাবে বলো তো? তখনই তিশা কিছু একটা প্ল্যান অপলাকে শুনিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে অনন্যা মনে মনে ভাবতে থাকে, শ্যামলী এখনো আসলো না। তখনই প্রিয়া আর রোহিণী বলতে থাকে, এই শ্যামলী কই রে? আচ্ছা চল অনন্যার কাছে জিজ্ঞাসা করি। তখনই রোহিণী আর প্রিয়া এসে সে অনন্যার কাছে জিজ্ঞাসা করে যে, শ্যামলী কই গো, শ্যামলীকে দেখেছো? তখন অনন্যা বলতে থাকে, মা তো গেল শ্যামলীকে ডাকতে, মারও কোনো খবর নেই আর শ্যামলীরও কোনো খবর নেই। তখন ওইদিকে অনিকেত দেখে মনে মনে বলতে থাকে, প্রিয়া আর রু অনন্যার সাথে কি কথা বলছে? তখন ওরা এগিয়ে আসে আর এসে বলতে থাকে, কি রে, কি হয়েছে? তখনই অনন্যা বলতে থাকে, দেখো না, শ্যামলীকে ডাকতে পাঠিয়েছিলাম মাকে, মারও কোনো খবর নেই আর শ্যামলীরও কোনো খবর নেই। তখনই অপরাজিতা এসে পড়ে। তারপরে অপরাজিতা অনন্যাকে বলতে থাকে, আসলে শ্যামলীর শরীরটা ভালো নয় তো, তাই ও আসতে পারবে না। তোমার এই পার্টিটা তোমার অনারেই তো আছে, চলো না আমরা এনজয় করি। তখন অনন্যা বলতে থাকে, কিন্তু মা। তখন অপরাজিতা বলে, তুমি না আমাদের জন্য কি সারপ্রাইজ প্ল্যান করেছো, নিয়ে এসো না। তখনই অনন্যা বলতে থাকে, আচ্ছা দাঁড়াও। তারপরে অপরাজিতা ওখান থেকে ওর বন্ধুদের সাথে কথা বলতে চলে যায়। রোহিণী আর প্রিয়া বলতে থাকে, শ্যামলীকে দেখে আসি, কি হয়েছে শ্যামলীর? তখন অনন্যা বলে, দাঁড়াও না, তোমাদের জন্য সারপ্রাইজ আছে, আমি নিয়ে আসছি, তারপরে যেও। তখনই অনন্যা খাবার আনতে গেলে তখন সেখানে তিশা চলে আসে আর এসে বলতে থাকে, বাবা তুমি তো দেখছি অনেক রকমের কেক বানিয়ে ফেলেছো। তখনই অনন্যা বলতে থাকে, হ্যাঁ, সবার পছন্দের ফ্লেভার বানিয়েছি। তখন তিশা বলতে থাকে, আচ্ছা তুমি এগুলো সব একা বানালে? তখন অনন্যা বলে, হ্যাঁ, শ্যামলী হেল্প করেছিল। তখন তিশা বলে, ও তাই তো বলি, শ্যামলী হেল্প করলো। তারপরে অনন্যা বলতে থাকে, আচ্ছা শ্যামলী কোথায় গো, ওর কি বেশি শরীর খারাপ? তখন তিশা বলে, না না, ও আসলে এটা ভেবে আসতে পারছে না যে ও আসার পরে তো সবার চোখ যাবে শ্যামলীর দিকে, তখন তুমি কি মনে করো সেই জন্য। তখন এই কথাতে অনন্যা বলতে থাকে, মেয়েটা না কি যে কি কখন ভাবে, ওকে আমি আমি আনবো এই পার্টিতে, ওকে ছাড়া তো একদম থাকা থাকা চলবে না, ও এত কিছু আমাকে করে দিল, আর ও নিজে থাকবে না, সেটা হতেই পারে না। এই বলে অনন্যা শ্যামলীকে আনতে চলে যায়। তখন তৃষা মনে মনে বলতে থাকে, আনো আনো, শ্যামলী না আনলে খেলাটা জমবে কি করে? তুমি নিয়ে এসো, বাকি খেলাটা আমি খেলে দেবো। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।